গীতার এই 10টি উপদেশে মিলতে পারে অবসাদমুক্ত জীবন। বলা হয়, গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতার কয়েকটি বাণী নিয়ে আজ আলোচনা করব। গীতার কয়েকটি বাণী আজকে আমরা শুনব এবং জানব। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী। শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তির নিজের জীবনে আত্মসাৎ করে নিতে পারে, তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে। এর ফলে অবসাদমুক্ত জীবনযাপন করতে পারবেন ব্যক্তি। এখানে এমন 10টি উপদেশের সম্পর্কে জানানো রইল, যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে। যা হয় তা ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী, পুরুষ আমরা নেই। এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে আমরা এই শরীর। অবশেষে এই পঞ্চভূতেই বিলীত হবে, কিন্তু আত্মা স্থির। আমরা আত্মা কখনো মরে না। আত্মা জন্ম বা মৃত্যুও হয় না। আত্মা আত্মভাবে থাকাই মুক্তি। পরিবর্তন সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান ও ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে প্রজ্বলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করেন। রাগ, কাম বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, সুখ এবং বন্ধন থেকে মুক্ত হতে পারব। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মে এক রূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। অশান্ত মনকে শান্ত করার জন্যে অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিবর্তন করবে। আমরা যেই কর্ম করি না কেন, তার ফল আমাদেরকেই ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে বিচার করা উচিত। অন্য কারোর কাজ সম্পূর্ণ করার চেষ্টা ভালো। নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত। সকলের প্রতি মমতা ও সমস্ত কাজে কৌশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ। এই ছিল গীতার 10টি বাণী, যা শ্রীকৃষ্ণ বলেছিলেন। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।